তাআলা বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার কালামকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলার কালামকে নিজের জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে পথ প্রদর্শক কালামকে বানাইবে, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে, ওই কালাম তার কবরে তার জন্য সুপারিশগার হয়ে যাবে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমি আপনি যখন মারা যাব, আমার আপনার মা, আমার আপনার এলাকাবাসী সবাই মিলে আমাকে আপনাকে গোসল দিয়া খাটিয়ায় উঠাইয়া কবরে যখন রেখে চলে আসবে, অন্ধকার কবর, নাই বাতি নাই সাথী, অন্ধকার কবর। এই কবরে কেউ আপনার বন্ধু হবে না। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর কালামকে ভালোবাসে, ভালোবাসা যদি কোন বান্দা কবরে যায়, কবরে যাওয়ার পর ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? মার দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, তোমার নবী কে? প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, এই বান্দা দুনিয়াতে কোরআন পড়েছে, কোরআনকে মোহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, আজকে তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। আমি কোরআন তার ব্যাপারে সুপারিশ করতেছি, তার কবরে কোনো প্রশ্ন করা যাবে না, যাবে না, যাবে না। কোরআন আল্লাহর কাছে যায় বলবে, ও মালিক, তোমার অমুক বান্দার কবরে প্রশ্ন করতে গিয়েছিলাম, কিন্তু প্রশ্ন করতে পারি নাই। তোমার কোরআন বাধা প্রদান করেছে, তোমার কোরআন প্রশ্ন করতে দেয় নাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনন আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনন আমি কি দিয়ে নিবাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাবব, নেই তো পরাবব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যে কালামে হাকিম নাজিল করেছি,
এই কালামে হাকিমকে যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহ ওই বান্দার কলবকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিব। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যে কালাম নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করার পর এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহ নিজেই নিয়েছি। আমার আল্লাহ তাআলা তাওরাত কিতাবের জিম্মাদারির ব্যাপারে বলে নাই, আমার আল্লাহ তাআলা জাবুর কিতাবের জিম্মাদারির ব্যাপারে বলে নাই, আমার আল্লাহ তাআলা ইনজিল কিতাবের জিম্মাদারির ব্যাপারে বলে নাই। স্বয়ং রব্বে কাবা কোরআন মাজিদের জিম্মাদারির ব্যাপারে বলেছেন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের দিকে যদি কোনো বান্দা আসে, তাহলে ওই বান্দা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতা অর্জন করবে। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ তাআলার কোরআন মাজিদের দিকে না আসে, ওই বান্দা দুনিয়া এবং আখিরাত কোনো জগতেই সফল কাম হতে পারবে না। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, হযরত উমরের দিকে তোমরা তাকায় দেখো। যেই উমর তরবারি হাতে লইয়া আল্লাহর রাসূলের কল্লাকে দ্বিখণ্ডিত করার জন্য গিয়েছিলেন, এই উমর কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা এই উমরের দাম এত বেশি বাড়িয়ে দিয়েছেন, এত বেশি বাড়িয়ে দিয়েছেন। রাসূল বলেন, লাউ কানা বাদা নাবিয়াল্লাহ কানা উমর। আল্লাহ যদি আমি নবীর পরে কাউকে নবী বানায়া পাঠাইতো, ঠিক আল্লাহ হযরত উমরকে নবী বানায়া পাঠাইতো। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, হযরত উমরের মতো ব্যক্তি কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তার দাম বাড়িয়ে দিয়েছেন, দুনিয়াতেও বাড়িয়েছেন, আখিরাতেও বাড়িয়েছেন। স্বয়ং আল্লাহ হযরত উমরকে কোরআনের কাছে আসার কারণে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছেন। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আমি আপনি এমন কালামকে ভালোবাসি, আমি আপনি এমন কালাম পেয়েছি, যেই কালামের পরিচয় সে নিজেই তুলে ধরতেছেন। পৃথিবীর মধ্যে এমন কোনো বই নাই যে বই তার পরিচয় নিজেই দেয়। আল্লাহর কোরআনকে যদি আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম কি? আল্লাহর কোরআন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার কোরআন বলেন, আমার নাম হলো কোরআন মাজিদ। আল্লাহর কোরআনকে যদি আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম কোরআন মাজিদ, তুমি কোথায় থেকে আসলা? আল্লাহর কোরআন ডাক দিয়া বলেন, ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কোরআন বলেন, আমি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আসছি। আমি আপনি যদি আল্লাহর কোরআনকে বলি, ও কোরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে তোমাকে কে পাঠিয়েছে? আল্লাহর কোরআন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন।
আল্লাহ তাআলার কোরআন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে নাজিলকৃত কোরআন। এবার যদি আমি আপনি আল্লাহর কোরআনকে বলি, ও কোরআন, দুনিয়ার জমিনে তুমি কার উপরে নাজিল হইলা? আল্লাহর কোরআন বলেন, নুজ্জিলা আলা মুহাম্মাদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার কোরআন বলে, আমি আল্লাহর কোরআন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি মুহাম্মাদের উপরে নাজিল হইলা, দুনিয়াতে তোমাকে কে নিয়ে আসছে? আল্লাহ তাআলার কোরআন ডাক দিয়া বলে, আমি আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিনে নাযালা বিহির রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছে। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আবার কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছ, জিবরাইল তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসছে, তুমি কোন মাসে নাজিল হইলা? আল্লাহর কোরআন ডাক দিয়া বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলার কোরআন বলে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে আমাকে নাজিল করেছেন। এবার যদি প্রশ্ন করি, ও কোরআন, রমজান মাসের কোন দিনে আল্লাহ কোন রাতে তোমাকে নাজিল করেছে? আল্লাহর কোরআন ডাক দেয়া বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলার কোরআন বলেন, আল্লাহ তাআলা আমাকে রমজান মাসে নাজিল করেছে। রমজান মাসে নাজিল আল্লাহ করেছে ওই রাত্রে, যেই রাত্রে সবে কদরের রাত। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এবার যদি আমি আপনি আল্লাহর কোরআনকে বলি, ও কোরআন, আল্লাহ তাআলা কি কারণে তোমাকে নাজিল করেছে? কার উপরে তুমি নাজিল হইলা? আল্লাহর কোরআন ডাক দিয়া বলেন, হুদাল্লিল আলামিন হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেই কিতাব তার পরিচয় নিজেই তুলে ধরেছেন, কিন্তু একটা কিতাব আছে যেই কিতাব তার নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন। সেই কিতাবের নাম হলো আল কোরআন মাজিদ। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর এই কালামকে যদি কেউ ভালোবাসা এই কালামের দিকে আসে, এই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসবো। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কালামকে আমরা ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কালামকে কে কে ভালোবাসবো? হাত উঠায় দেখাই। আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে কোরআনের জন্য কবুল করো। সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যে কালাম নাজিল করেছি, এই কালামকে যদি কোনো বান্দা ভালোবাসা
এই কালামকে বুকে ধারণ করতে পারে, নিজের জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে কালামকে পথ প্রদর্শক বানাইতে পারে, আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ওই বান্দাকে 8টা পুরস্কারে ঘোষিত করব। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার, যে বান্দা আমি আল্লাহর কালামকে ভালোবাসবে, আমি আল্লাহর কালামের কাছে আসবে, ওই বান্দাকে আমি আল্লাহ 1 নম্বরে যে পুরস্কার দিব, ওই বান্দা যদি আমি আল্লাহর কালামের দিকে তাকায় থাকে, আমি আল্লাহ তার না আমল নামায় সওয়াব দান করে দিব। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কালামের দিকে যদি তাকায় থাকে বান্দা, আমি আল্লাহ তাকে সওয়াব দান করব। কোন বান্দা যদি আমি আল্লাহর কালামকে মহাব্বত করে, আমি আল্লাহর কালামের একটা অক্ষর তেলাওয়াত করে, আমি আল্লাহ বান্দার আমল নামায় 10টা নেকি দিয়া দিব। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কালামকে যদি কেউ পড়তে না পারে, ওই বান্দা যদি আমি আল্লাহর কালামটাকে বুকের সাথে লাগাইয়া চুমু খাই, আমি আল্লাহ এরপরেও ওই বান্দার আমল নামায় নেকি দিয়া দিব। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার কালামকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলার কালামকে নিজের জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে পথ প্রদর্শক কালামকে বানাইবে। ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে, ওই কালাম তার কবরে তার জন্য সুপারিশগার হয়ে যাবে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমি আপনি যখন মারা যাব, আমার আপনার মা, আমার আপনার এলাকাবাসী সবাই মিলে আমাকে আপনাকে গোসল দিয়া খাটিয়ায় উঠাইয়া কবরে যখন রেখে চলে আসবে, অন্ধকার কবর, নাই বাতি নাই সাথী, অন্ধকার কবর। এই কবরে কেউ আপনার বন্ধু হবে না। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর কালামকে ভালোবাসা যদি কোন বান্দা কবরে যায়, কবরে যাওয়ার পর ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি, মা দিনুকা, তোমার দিন কি, মান নাবিউকা, তোমার নবী কে। প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, এ বান্দা দুনিয়াতে কোরআন পড়েছে, কোরআনকে মহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, আজকে তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। আমি কোরআন তার ব্যাপারে সুপারিশ করতেছি, তার কবরে কোনো প্রশ্ন করা যাবে না, যাবে না, যাবে না। কোরআন আল্লাহর কাছে যায় বলবে, ও মালিক, তোমার অমুক বান্দার কবরে প্রশ্ন করতে গিয়েছিলাম, কিন্তু প্রশ্ন করতে পারি নাই, তোমার কোরআন বাধা প্রদান করেছে, তোমার কোরআন প্রশ্ন করতে দেয় নাই। আল্লাহ তাআলা বলবে, আবার যাও। কোরআন ডান দিক দিয়ে আল্লাহর ফেরেশতারা ডান দিক দিয়ে আসবে বাধা প্রদান করার জন্যে। কোরআন ডান দিক দিয়ে বাধা প্রদান করবে, বাম দিক দিয়ে আসবে বাধা প্রদান করার জন্যে। কোরআন বাম দিকে চলে যাবে, সামনের দিক দিয়ে আসবে বাধা প্রদান করার জন্যে। কোরআন সামনের দিকে চলে যাবে। চতুর্দিকে ঘোরাফেরা করার পর কোরআন বলবে, ও ফেরেশতা, এই বান্দাকে প্রশ্ন করা যাবে না, যাবে না, যাবে না, যাও আল্লাহর কাছে চলে যাও। আল্লাহর কাছে যাওয়ার পর ফেরেশতা ডাক দেয়া বলবে, ও মালিক,
তোমার বান্দাকে প্রশ্ন করতে চেয়েছিলাম, তোমার বান্দাকে প্রশ্ন করতে পারি নাই, তোমার কোরআন বাধা প্রদান করেছে। আল্লাহ তাআলা কোরআনকে ডাক দেয়া বলবে, ও কোরআন, কেন তুমি ফেরেশতাকে বাধা প্রদান করেছো? আল্লাহর কোরআন ডাক দেয়া বলবে, আল্লাহ গো, তুমি না বলেছ যে বান্দা কোরআনকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। আজকে এই কোরআন দুনিয়াতে আমাকে ভালোবাসা কবরে আসছে, তার কবরে কোনো সওয়াল জব করা যাবে না, তার কবরে তুমি জান্নাতে বিছানা বিছায়া দাও। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার কবরকে আল কবরু রাউজাতুম মির রিয়াজুল জান্নাত বানায়া দিব। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি আমি আপনি ভালোবাসি, জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে যদি কোরআনকে দ্বারক বাহক বানাইতে পারি, কোরআন যেই দিকে যাইতে বলে ওই দিকে যদি আমি আপনি যাই, তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। কোরআন যেইটাকে হালাল বলেছে আমি যদি ওইটাকে হালাল মনে করি, কোরআন যেইটাকে হারাম বলেছে আমি যদি ওইটাকে হারাম মনে করি, আমার জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে কোরআনকে যদি আমি আপনি দ্বারক বাহক বানাইতে পারি, তাহলে প্রিয় হাজিরিন, দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে আল্লাহ সুখময় করে দিবেন। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সুখ চাই না, শান্তি চাই না, এমন ব্যক্তি কেউ আছে? যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে আপনি জিজ্ঞেস করবেন, ও ভাই, আপনি কি দুনিয়াতে শান্তি চান? উত্তরে বলবে, হ্যাঁ, দুনিয়াতে তো আমি শান্তি চাই, শান্তির পিছনে আমি ঘুরতেছি, শান্তির খোঁজেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি গার্মেন্টসে কাজ করি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি ঘাম জড়ায়া খেতে খামারে কাজ করে আমি আমার শান্তি খোঁজার তালাশে দৌড়াচ্ছি। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার এই লাইনগুলো থেকে আল্লাহ শান্তি রাখছেন? শান্তির পথ সে তো একটাই, আল্লাহর কোরআনের পথ। কিসের পথ? আল্লাহর কোরআনের পথ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাগুলো খেয়াল করে শুনবেন। আমি আপনি যদি কোরআনের কাছে আসি, আল্লাহ আমাকে আপনাকে কেমনি ভাবে দামি বানায়া দিবেন, আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কেমনে শান্তি দিবেন। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশগার হয়ে যাবে। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে সন্তান মায়ের কাছে যা বলবে, মাগো, একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকি দিয়ে আমার জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। মা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই। সন্তান পাগল পারা হয়ে দৌড়াবে, স্বামী তার স্ত্রীর কাছে যা বলবে, ও প্রাণের স্ত্রী, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমার জন্য কষ্ট করেছি, মেহনত করেছি, একটা নেকি আমাকে দাও না, আমি যেন জান্নাতে যাইতে পারি।
স্ত্রী ডাক দিয়া বলবে, ও মানুষ তুমি কে? দুনিয়াতে তো আমার বিবাহ হয় নাই। বন্ধুর কাছে যা বলবে, ও প্রাণের বন্ধু, দুনিয়ার জমিনে তোমার সাথে একসাথে ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি, কত সময় না অতিবাহিত করেছি গো বন্ধু। একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। তোমার বন্ধু ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না, মানুষগুলো পাগল পারা হইয়া নবীদের কাছে দৌড়াইতে লাগবে। আল্লাহর নবী আদম নবীর কাছে যা বলবে, ও আল্লাহর পয়গম্বর আদম, আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। আদম নবী ডাক দিয়া বলবে, আমার দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হবে না, যাও অন্য নবীর কাছে চলে যাও। মানুষগুলো পাগল পারা হইয়া হযরত মূসা নবীর কাছে যাবে, যা বলবে, ও মূসা, আপনি তো আল্লাহর নবী, আমার জন্য আল্লাহর কাছে আমাদের জন্য একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্যক্রম শুরু করে দেয়। আল্লাহ তাআলার নবী মূসা ডাক দিয়া বলবে, আমার দ্বারাও সম্ভব হবে না। ইব্রাহিম নবীর কাছে যা বলবে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না। ইব্রাহিম নবীও বলবে, আমার দ্বারা সম্ভব হবে না। ইউনুস নবীর কাছে যা বলবে, আপনি একটু সুপারিশ করেন না। ইউনুস নবীও ডাক দিয়া বলবে, আমার দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কেউ আপনাকে চিনবে না, কোন নবী চিনবে না, কোন নবী আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। পাগল পারা হইয়া আপনি কিয়ামতের ময়দানে দৌড়াবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দান এত ভয়াবহ জায়গা, দুনিয়ার জমিনে চৈত্র মাসে যখন রৌদ্র ওঠে, মানুষের মাথার ঘামগুলো বেয়ে জমিনে পড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন, এই সূর্যটাই কাল কিয়ামতের ময়দানে তার ৭০টা মুখ খুলে দিবে, মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো বকলাইতে থাকবে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আমার আপনার মায়েরা, আমার আপনার বোনেরা যখন ভাত রান্না করে, বাতের মারগুলো যেমনি ভাবে বকলাইতে থাকে, বকলাইতে থাকে, কাল কিয়ামতের ময়দানে মানুষের মাথার মগজগুলো ওই বাতের মারের মতো বকলাইতে থাকবে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকেই আমার আরশের ডান পাশে ওই কঠিন সময়ে স্থান দিব, যারা আমি আল্লাহর কোরআনকে ভালোবেসেছে। জোরে জোরে আওয়াজ করে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। আমার বার, আমার বন্ধুগণ, বর্তমান সময়ে আল্লাহর কোরআনের কাছে আসতে মানুষ রাজি না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজের যুবকেরা বড় বড় ভার্সিটিতে পড়াশোনা করে, বড় বড় স্কুলে পড়াশোনা করে, বড় বড় বিজ্ঞানী হয়, কিন্তু চোখ আল্লাহর কোরআনের সূরা ফাতিহাটা সহিহ শুদ্ধভাবে পড়তে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর রাসূল বলেন, আমি
জ্ঞানগুলোর ব্যাপারে আমি আল্লাহ বলি নাই স্কুলে পড়া তোমার জন্য ফরজ, ভার্সিটিতে পড়া তোমার জন্য ফরজ, বড় বড় ডিকশনারি এগুলো তোমার ভিতরে আয়ত্তে এনে এগুলোকে গ্রহণ করা তোমার জন্য ফরজ আমি আল্লাহ বলি নাই। কিন্তু আমি আল্লাহ একটা কিতাবকে তোমার জীবনের সাথে মিলানো ফরজ, সেই কিতাবের নাম হলো আল কুরআন মাজিদ। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, বর্তমান সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন যেই সমস্ত মানুষ নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু এদের ভিতরে অনেকে আছে যারা আল্লাহর কোরআনের সূরা ফাতিহাটা সহিহ শুদ্ধভাবে পড়তে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর দেওয়া কালাম, এই কালামকে যদি বান্দা আয়ত্ত না করে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞেস করব, তোমারে পরে দ্বীনি ইলম তলব করা আমি আল্লাহ ফরজ করেছিলাম, কেন তুমি দ্বীনি ইলম তলব করলা না? ওই টাইমে আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি আল্লাহ তাআলার পবিত্র কালামকে যদি ভালোবাসি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করবেন। এই কথাগুলো আমি বলতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার কালামকে ভালোবাসি, জীবনের প্রত্যেকটা পরতে পরতে কালাম তাকে যেই দিকে যাইতে বলে ওই দিকে যদি বান্দা যায়, কালাম যেইটাকে হালাল বলে ওইটাকে যদি বান্দা হালাল মনে করে, কালাম যেইটাকে হারাম বলে বান্দা যদি ওইটাকে হারাম মনে করে, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশের মাধ্যমে ওই বান্দাকে আমি আল্লাহর তৈরি জান্নাত দিয়া দিব। জুড়ে জুড়ে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দা কালামকে ভালোবাসবে দুনিয়ার জমিনে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই কুরআনওয়ালাদের মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিব। জোরে জোরে আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতে আল্লাহ এই পুরস্কার দিবেন। দুনিয়ার জমিনেও কিছু পুরস্কার আছে, জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোরআনকে ভালোবাসবে, মহাব্বত করবে, আজমত করবে, সম্মান করবে, কোরআন শিক্ষা গ্রহণ করবে এবং শিক্ষা দিবে, আল্লাহ বলেন এই বান্দাগুলো যখন রাস্তা দিয়া হাঁটবে, আল্লাহর নূরের ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের পরগুলা বিছায়া দিবে। জোরে জোরে আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা কেমনে মানুষের দাম বাড়ায় দেয়। হযরত আবু বকর কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তার দাম বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবু জাহেল কোরআনের কাছে না আসার কারণে আল্লাহ তাআলা আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে যারা দামি হয়েছেন তারা কোরআনের সাথে লেগেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। এই যে মাদ্রাসার মধ্যে তলবে ইলম ছাত্ররা আল্লাহর কোরআনকে পড়ে,
এই কোরআনের সাথে রেহাল যখন লাইগা গেছে, এই রেহালের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কাঠটা যখন বাজারে ছিল, মানুষ এই কাঠকে ওই রকম মূল্যায়ন করত না, ওই রকম সম্মান করত না। ওই কাঠের মধ্যে মানুষ শুয়া থাকতো, খাট বানাইতো, ওই কাঠকে মানুষ সোফা চেয়ার বানায় বসে থাকতো, ওই কাঠের মধ্যে মানুষ পা রাখতো। কিন্তু এই কাঠটাই যখন কোনো এক ব্যক্তি এটাকে রেহাল বানিয়ে দিয়েছেন, এই রেহালের মধ্যে যখন আল্লাহর কোরআন লেগে গিয়েছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে এর দামকে বাড়ায়া দিয়েছেন। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কোরআনের সাথে লেগে গিয়েছে একটা কাপড়। বাজারের মধ্যে থেকে কাপড় কিনায় না, কেউ কাপড় দিয়া মোজা বানায়, আমরা কথা বলেন ঠিক কিনা? বাজার থেকে কাপড় কিনে আই না, অনেকে আমরা এই কাপড় দিয়া মসজিদের সামনে পাপোশ বানাই, কথা বলেন ঠিক কিনা? বাজার থেকে আমরা কাপড় কিনাই না, এই কাপড়কে অনেক সময় আমরা মাদ্রাসার সামনে রাখি পাপোশ হিসাবে, অনেক সময় আমরা বাড়ির সামনে পাপোশ হিসাবে ব্যবহার করি। আমার বারা, আমার বন্ধুগণ, এই কাপড়টাই যখন কোরআনের সাথে গিলাপ হিসাবে লাইগা যায়, এই গিলাপের দাম এত বাড়ে, এই গিলাপটা যদি কারো পায়ে লাগে, মাদ্রাসার ছাত্ররা, আল্লাহর বান্দারা বারবার এই গিলাপকে সালাম করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কালামের সাথে লাগলে দাম বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর কোরআনের সাথে লাগলে আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিবেন। আমার বারা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। অল্প সময়ের ভিতরে আমি আমার ঘটনাটা বলেই আমি আমার বয়ানকে শেষ দিকে নিয়ে যাব। আল্লাহর এক বান্দা কাঠুরিয়া আব্দুর রহমান, যে বান্দা সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটতো, ওই বান্দা একটা কুড়ের ঘরের মধ্যে থাকতো। একদিন কাঠুরিয়া আব্দুর রহমান একটা মজলিসের পাশ দিয়া যাইতেছিলেন। ওই মজলিসের মধ্যে ওই যুগের শ্রেষ্ঠ আলেমে দ্বীন ইমাম গাজ্জালী বক্তৃতা দিতেছিলেন। ইমাম গাজ্জালী বলতেছিলেন, আল্লাহর কোরআনকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসবে। ওই কাঠুরিয়া আব্দুর রহমান শুনতে পেরেছে, কোরআনকে ভালোবাসলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। কাঠুরিয়া আব্দুর রহমান বাজারে যাওয়ার পর, সারাদিন কাঠ কাটার পর যে উপার্জনের টাকা পাইছে, এই টাকা দিয়ে আল্লাহর একটা কোরআন কিনছে। কি কিনছে? আল্লাহর একটা কোরআন কিনছে গো। এই কোরআনটা বাড়িতে নিয়ে আসছে। কাঠুরিয়া আব্দুর রহমান কোরআন পড়তে পারে না। রাত যখন হয়ে যায়, রাতের বেলা খাবার খাওয়ার পর বিবি ঘুমায় গেছে, সন্তান ঘুমায় গেছে, এলাকার মানুষ ঘুমায় গেছে, যখন নিশব নীরবতা হয়ে গেছে, আল্লাহর বান্দা কাঠুরিয়া আব্দুর রহমান আল্লাহ তাআলার এই কালামটা খুইলা এই কালামের দিকে তাকায়া থাকে আর বলে, মালিক, আমি তোমার এই কালামকে পড়তে পারি না, কিন্তু কালামকে ভালোবাসি। এই কালামের অক্ষরগুলো হাত দিয়া নাড়াইতে থাকে, আর চোখ দিয়া অজর দ্বারাই পানি ফেলতে থাকে। আর এই কোরআনকে বুকে লইয়া এমনে জড়ায়া ধরে আর বলে, এই কোরআন তোমাকে আমি পড়তে না পারলেও তোমাকে ভালোবাসি, তোমাকে আমার বুকে লাগাই, কোরআনের অক্ষরগুলো হাতে নাড়াই। আল্লাহর এই বান্দা প্রতিদিন রাত্রে
আল্লাহর এই কোরআনের উপরে হাতগুলো নাড়াইতে থাকে। কোনো একদিন এই কাঠুরিয়া আব্দুর রহমান মৃত্যুবরণ করেছেন। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাঠুরিয়া আব্দুর রহমান যে সমাজে থাকত, ওই সমাজের মধ্যে মুসলমান ছিল না গো ভাই। ওই সমাজ একটা হিন্দু ঘোষিত এলাকা ছিল। ওই সমাজের মধ্যে হিন্দুরা বসবাস করত। কাঠুরিয়া আব্দুর রহমানকে দাফন কাফন করবে এমন ব্যক্তি পাওয়া বড় মুশকিল ছিল। আল্লাহর এই বান্দা কাঠুরিয়া আব্দুর রহমান যখন মারা গেল, ওই যুগের শ্রেষ্ঠ আলেমে দ্বীন ইমাম গাজ্জালি রাতের বেলা যখন ঘুমায় গেছে, আল্লাহ তাআলা স্বপ্নে যুগে ইমাম গাজ্জালিকে ডাক দেয়া বলে, ও গাজ্জালি, ওই গ্রামে আমার একটা ওলিয়ে কামেল বান্দা মারা গেছে, তাকে দাফন কাফন করার মতো কোনো ব্যক্তি নাই। সকালবেলা ওই গ্রামে যায়া ওই বান্দার দাফন কাফনের ব্যবস্থা তুমি ইমাম গাজ্জালি করবা। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, ইমাম গাজ্জালি ওই এলাকায় যাওয়ার পর মানুষদেরকে ডাক দেয়া বলে, ও এলাকার মানুষ, আমি শুনছি তোমাদের এলাকায় নাকি একটা ব্যক্তি মারা গেছে। লোকেরা ডাক দেয়া বলে, ও ইমাম গাজ্জালি, আমাদের এলাকায় কে মারা গেছে এটার খবর আপনি কোথায় পাইলেন? আমাদের এলাকার পাশে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুড়ের ঘর আছে। এই ঘরের মধ্যে একটা ব্যক্তি আছে কাঠুরিয়া, শুনছি কালকে রাত্রে নাকি ওই ব্যক্তি মারা গেছে। ইমাম গাজ্জালি ডাক দেয়া বলে, আমি তো এই কাঠুরিয়া আব্দুর রহমানকেই খুঁজতেছি। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়িতে যাওয়ার পর কাঠুরিয়া আব্দুর রহমানের সন্তানদেরকে ডাক দেয়া বলে, তোমার বাবার দাফন কাফন করার জন্য আমি আসছি। তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা আমি করব। ইমাম গাজ্জালি নিজে কবর খনন কইরা সাদা কাপন পরাইয়া ওই কবরে নিজে আগে নামছে। নামার পর ইমাম গাজ্জালি দেখে ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতাছে। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি আচমকা হয়ে গেছে, কাঠুরিয়া কেমনে এত বড় আল্লাহর ওলি হয়ে গেল? আমি ইমাম গাজ্জালি নিজে ভাবতাম আমি মনে হয় এই যুগের শ্রেষ্ঠ ওলি। আমি তো দেখি এই কাঠুরিয়া আমার থেকে বড় ওলি। দাফন কাফন শেষ করার পর আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম গাজ্জালি কাঠুরিয়ার বিবিকে ডাক দিছে, কাঠুরিয়ার সন্তানকে ডাক দিছে। ডাক দিয়া বলে, ও কাঠুরিয়ার সন্তানেরা, ও কাঠুরিয়ার বিবি, আমাকে আপনি আসল ঘটনা খুলে বলুন। আপনার স্বামীর দাম এত কেমনে বাড়ছে? আপনার স্বামীর খবর আরশ পর্যন্ত চলে গেছে। ইমাম গাজ্জালিকে কাঠুরিয়া আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বলবে, ও ইমাম গাজ্জালি, আমার স্বামীর ওই রকম কোনো আমলের খবর আমার কাছে নাই, কিন্তু আমার স্বামী সারাদিন কাটার পর রাতের বেলা বাড়িতে আইসা সারা রাত আল্লাহর কোরআন পড়তো। এই যে এই কোরআন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার ওই কোরআনটা হাতে লইয়া কোরআনের পৃষ্ঠাগুলো উল্টায় আর দেখে প্রত্যেকটা পৃষ্ঠায় ওই কাঠুরিয়া আব্দুর রহমানের চোখের পানি লেগে আছে। জুরে জুরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাঠুরি আব্দুর রহমান যদি কোরআনের কাছে আয়েশা জান্নাতি হইতে পারে, দুনিয়ার জমিনে আমরা তো কাঠুরিয়া না, অনেকে অনেক ধন দৌলতের মালিক, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনের কাছে আসলে জান্নাতি হতে পারবো কি পারবো না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি যে বান্দা আমি আল্লাহর কালামকে ভালোবাসে। আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি না যে বান্দা আমি আল্লাহর কালামকে ভালোবাসে না। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমি আপনি যদি প্রশ্ন করি, ও যুবক ভাই, তুমি কি আল্লাহর ভালোবাসা পাইতে চাও? যুবক ডাক দিয়া বলবে, হুজুর এটা কি বলেন? আমি তো আল্লাহর মোহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য পাগল পারা। যদি কোনো বৃদ্ধ বাবাকে বলেন তুমি কি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, সেও বলে আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই। যে সুদ খায় সেও বলে আল্লাহর ভালোবাসা পাইতে চাই। যে জেনা করে সেও বলে আল্লাহর ভালোবাসা পাইতে চাই। যে ঘুষ খায় সেও বলে আল্লাহর ভালোবাসা পাইতে চাই। দুনিয়ার জমিনে মুসলমান যত খারাপই করুক না কেন, সে বলে আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই। কথা বলেন ঠিক কিনা?